বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর চলমান অত্যাচার এবং ইসকনের ধর্মগুরু প্রভু চিন্ময় কৃষ্ণ দাসের মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে ত্রিপুরার ঊনকোটি জেলার কৈলাসহর এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। প্রায় ৫ শতাধিক বিক্ষোভকারী RKI ময়দানে জমায়েত হয়ে শহরের বিভিন্ন রাস্তায় মিছিল করে মনুল্যান্ড কাস্টম চত্বরে অবস্থান নেন। তাদের দাবি চিন্ময় কৃষ্ণ দাসকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের ওপর অত্যাচার বন্ধ করতে হবে। বিক্ষোভকারীরা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ নিষিদ্ধ করার দাবি জানিয়ে মনুল্যান্ড কাস্টমের বাস বেঁধে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কৈলাসহর মহকুমা পুলিশ ও BSF এর কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। এই বিক্ষোভে নেতৃত্ব দেন পুর পরিষদের চেয়ারপারসন নীতিশ দে, হিন্দু জাগরণ মঞ্চের রাজ্য সভাপতি উত্তম দে এবং সমাজসেবক সন্দীপ দেবরায়, সমাজসেবী সিদ্ধান্ত দত্ত। দুলাল দাস বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি করেন। বিশেষজ্ঞদের মতে ভারত সরকার দ্রুত পদক্ষেপ না নিলে এই ধরনের প্রতিবাদ দেশব্যাপী ছড়িয়ে পড়তে পারে। এই প্রতিবাদ আজকে এই আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে আমাদের ইসকন বাংলাদেশ জাগরণ সংস্থার যে প্রবক্তা আমাদের চিন্ময় দাস প্রভুকে এয়ারপোর্ট থেকে ইন্টিমেশন ছাড়া এভাবে সিটিজেন চার্জে যে গ্রেফতার হয়েছে তার জন্যই তার প্রতিবাদে আমরা না শুধু সারা বিশ্ব এখানে এক হয়েছে। এবং আমরা যতদিন পর্যন্ত চিন্ময় প্রভুকে কোনো কারণ ছাড়া এভাবে আমাদের হিন্দু সংখ্যালঘু যাদের উপর আক্রমণ করছে, আমাদের ভাই মা বোনকে যেভাবে গণহত্যা করা হয়েছে এবং গতদিন তার সঙ্গে যে 51 জন অ্যাডভোকেট যারা উনার হয়ে লড়াই করেছিলেন তাদের চেম্বার ভাঙচুর, রাত্রে তাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে, সেই 51 জন আইনজীবী এবং যারা উনার সঙ্গে যে IT ছেলে ছিল উনিও নিখোঁজ, সেই 26 বছরের ছেলেও নিখোঁজ হয়ে গেছে। তার প্রতিবাদী আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। আমরা এখানে সবাই নির্বিশেষে আমরা চাইব যে ভারতবর্ষে এখানে যেন মাইনরিটি হিন্দু যারা এখানে আমাদের মানে স্বর্গসুখে যারা এখানে ভারতবর্ষে বসবাস করছেন তারাও যেন এটার প্রতিবাদ করে, আর না হলে এটা প্রতীত হচ্ছে যেন এরা যেন বাংলাদেশকে সাপোর্ট করছে। আমরা চাইবো যারা এখানে ভারতবর্ষের যারা সংখ্যালঘু মুসলিম আছে তারাও যেন এই যে গণহত্যার প্রতিবাদে তারাও যেন মুখর হন। শুধু আমরা না, ভারতবাসী সবাইকে এটার জন্য প্রতিবাদ করতে হবে।